আজকে তার উপর হামলা হয়েছে, আগামীকালকে আমার বা আপনার উপর হামলা হবে না তার কোনো নিশ্চয়তা নেই। বর্তমানে যেই অঘটনই ঘটুক না কেন, এই আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব এই সরকারের। তাই এই আইনশৃঙ্খলা বাহিনীর এই বেপরোয়া যেই হামলা, সেই হামলার দায়ভার সম্পূর্ণভাবে এই সরকারকেই নিতে হবে। এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের একজন অন্যতম পরিচিত মুখ, সে শুধুমাত্র 2024 না, অনেক আগে থেকেই এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের কথা বলে যাচ্ছে এবং এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের একটা অন্যতম পরিচিত মুখ। তো আজকে তার উপর হামলা হয়েছে, আগামীকালকে আমার বা আপনার উপর হামলা হবে না তার কোনো নিশ্চয়তা নেই। এবং আমরা যে হামলার ভিডিওটা দেখতে পেরেছি, সেখানে দেখতে পেরেছি যে কিভাবে তাকে সিঁড়ির উপর ফেলে তাকে হামলা করা হয়েছে, যেটা থেকে আমরা অতি সহজেই বুঝতে পারি যে যারা হামলা করেছে, যারা তাদের ব্যক্তিগত ক্ষোভ থেকে তারা এই হামলাগুলো করেছে। তার মানে আমরা এইখান থেকে আমরা বুঝতে পারছি যে এখন পর্যন্ত সেই ফ্যাসিস্টের যে দোসররা রয়েছে, সেই আইন শৃঙ্খলা বাহিনীরা এখনো যে ফ্যাসিস্টের হয়ে কাজ করছে এবং তাদের যে ব্যক্তিগত ক্ষোভ এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে, সেই ক্ষোভটা আমরা খুব সহজেই সেখানে প্রকাশ পেয়েছে এবং সেটা পুরো দেশবাসী দেখতে পেরেছে। এবং 2018 সালের নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য এই জাতীয় পার্টির অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা ছিল। এই জাতীয় পার্টিকে যদি এখন নিষিদ্ধ না করা হয়, তাহলে আমরা সামনে যে নির্বাচনটা আসতে যাচ্ছে সেই নির্বাচন আমরা ফ্যাসিস্ট নির্বাচন আমরা ধরে নিব না বা সেটা ভাবারও কোনো অবকাশ থাকবে না। তাই এই জাতীয় পার্টির বিপক্ষে আমরা সবাই এক। আমরা আমাদের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সবাই এক।